Hi everyone, Assalamu alaikum. Welcome to my channel and welcome to my new blog. আশা করি সবাই ভালো আছেন। যেখান থেকে আমার আজকের এই সুন্দর ভিডিও দেখরা সবার প্রতি অনেক অনেক দোয়া রইল। এই তো নতুন আরেকটা গার্ডেনিং ব্লগ নিয়ে এলাম। আশা করি সবার ভালো লাগবে যারা গার্ডেনিং ব্লগ ভালো পায়। তো আজকে গার্ডেনিং ব্লগে শেয়ার করি আর এই যে একটা লিকুইড ফার্টিলাইজার আমি লাউ গাছের গোড়ার মাঝে দিয়া তো কিতা এগুলা শেয়ার করবো। আর এই ফার্টিলাইজার ইউজ করলে গাছ খুব দ্রুত বড় হয় আর ভিডিওর লাস্টে আমি দেখাইমু কতটুকু দ্রুত এই গাছ বড় হয়েছে। আর এই ফার্টিলাইজার তৈরি করতে কোনো পয়সা লাগে না। এই যে দেখতে পারা আমি কিছু মাছ কাটিয়া নিয়ার, তো মাছ কাটার পরে এই যে মাছ ধোয়ার পানিটা বাইরর আর এই যে মাছের মাথা আমি সাধারণত খাই না, এই মাথাটা আমি আজকে ইউজ করবো গাছের গোড়ার মাঝে। তো মাছ ধোয়া পানি আর মাছের মাথা এগুলা হলো ফিশ ব্লাড অ্যান্ড বোন। লাউ গাছ কিংবা যে কোনো ভেজিটেবল প্লান্টের মাঝে দিলে খুবই উপকারে আয়, দ্রুত বড় হয়, গাছের রুট মজবুত করে আর গাছ হেলদি থাকে, ফুল ও ফল আইতে সাহায্য করে। এই যে দেখতে পাররা আরও কিছু চাল আমি এগুলা রেডি করে নিয়ার, রাইস ওয়াশ করে নিয়ার, রাইস ওয়াটার যেটা আমি এখানে মাঝে কিছু রাইস নিছি এগুলা ওয়াশ করি আর 2-3 বার ওয়াশ করার পরে যে পানি বাইরিব এই পানিগুলো হইলো রাইস ওয়াটার। এগুলা আমি গাছের লাগিয়ে এই যে রাখি আর এগুলা গাছের লাগিয়ে আমি ইউজ করবো। আর এগুলো হইলো সার, এই চাউল ধোয়া পানি মাছ ধোয়া পানি এগুলা গাছের লাগি উপকারী, গাছের সার এগুলা নর্মালি আমরা এগুলা ফালাইতেই না ফালাইয়া গাছের গোড়ার মাঝে ইউজ করতাম পারি। আর এই সার আমি কিভাবে ইউজ করি, কতবার সপ্তাহে ইউজ করি এগুলো শেয়ার করবো, কতটুকু ইউজ করা যায় এগুলো শেয়ার করবো। আর যারা মাছ খায় না, প্রতিদিন মাছ খায় না কিংবা সপ্তাহে একদিন মাছ খায় অথবা কেউ পছন্দ করেন না মাছ খাইতে, তো কিভাবে মাছের এই যে ফিশ ব্লাড অ্যান্ড বোন যেগুলো আমরা নর্মালি এই যে লিকুইড বার করলাম এগুলা যদি নর্মালি পাওয়া না যায়, যারা মাছ খায় না তারা তো এগুলা পাইতা নাই, না পাইলে কিতা সার ইউজ করতে পারবা এগুলোও আমি শেয়ার করবো। এই যে পানি আমি দুইটা মিক্স করিয়ে আনছি, রাইস ওয়াটার আর তো আমি মিক্স করিয়ে আনছি ফিশ ব্লাড অ্যান্ড বোন আর রাইস ওয়াটার। এই যে গাছ দেখতে পারা তেমন একটা বড় হয়েছে না, আর মে মাসের শেষের দিকে এই গাছগুলো আমি রোপণ করছি। ছোট ছোট গাছ আছিল, তো এখন জুন মাসের প্রায় শেষের সপ্তাহ আইওর এখন। তো আমি আজকে কিছু সার ফার্টিলাইজার দেওয়ার, তো কীভাবে দেওয়ার এগুলো আজকে শেয়ার করবো। আর গাছ লাগানোর পরে আমি আর কোনো কিছুই দিছি না, এতটা সময়ও পাইছি না। ওয়েদার এখন মোটামুটি ভালো আছে, তো সার যে ফার্টিলাইজার যেগুলো আমি দিমু হোমমেড সার, সার বলতে এই যে ফিশ ব্লাড অ্যান্ড বোন আর রাইস ওয়াটার এগুলা দেওয়ার আগে আমি মাটিগুলা কুড়িয়ে নিমু। আর এই যে এখানে মাঝে একটা গ্লাস রাখছি, গ্লাসের চারিদিকে হোল করিয়া রাখছি, এইখানের মাঝে আমি ফিশ দিয়া দিব। আমরা ফিশ সবাই কম বেশি খাই, কাটা গোছা যেগুলো আছে মাথা আছে এগুলো আমরা না ফালাইয়া এই গাছের গোড়ার মাঝে এইভাবে একটা গ্লাসের মাঝে দিয়া দিলে অথবা একটা ফট যে কোনো কিছুর মাঝে দিয়া দিলে গাছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন পাইব। আবার স্ক্রোল অথবা রাট যেগুলো আছে বিড়াল এগুলাও মেস আউট করতো নাই, গাছ উঠাইয়া ফেলাইতো নাই। আর এই যে দেখতে পারা আমি গাছের চারিদিক ঘুরিয়ে নিছি। তো এই পানিগুলা দেওয়ার আগে আমি আরো কিছু জিনিস অ্যাড করব। এই যে আলাদা আলাদা করিয়া আনিয়া রাখছিলাম কিছু সময় আগে, নিচের দিকে পানিগুলা রাইস ওয়াটারের স্টার্চ আছে এগুলা জমে গেছে। আর এখন আমি কিছু জিনিস অ্যাড করবো এই গাছের গোড়ার মাঝে। তো মাটি কুড়িয়া নেওয়ার পরে এখানের মাঝে আমি কিছু কম্পোস্ট দিয়ার, মাল্টিপারপাস কম্পোস্ট, আর সাথে দিব আমি কিছু ফার্ম ইয়ার্ড ম্যানুর অল্প পরিমাণ দিয়ার। যেহেতু গাছের মাঝে নর্মালি আমরা সবসময় পানি দিই টবের মাঝে, তো টবের মাঝে পানি দিলে দেখা যায় যে এই যে মাটি দিয়ার মাটিগুলো আস্তে আস্তে দুইয়া কমে যায়। তো কিছুদিন পর এভাবে সার কম্পোস্ট দিলে
গাছও হেলদি থাকে আর পর্যাপ্ত পরিমাণ গাছের গুঁড়ার মাঝে মাটিও পায়। তো আমি এখানে মাঝে মাল্টিপারপাস কম্পোস্ট আর ফার্মিয়ার্ড ম্যানুয়ার দিয়া দিলাম। এখন আমি এই যে লিকুইড আছে লিকুইডগুলো আমি এখন দিয়ার। তো এই লিকুইড দেওয়ার একটাই কারণ, গাছ হেলদি থাকে, গাছ দ্রুত বড় হয় আর ফুল ও ফল আইতে সাহায্য করে। আর এই সার আমরা নর্মালি ঘরে থাকি পাই, কোনো পয়সা দিয়ে কিনা লাগে না। এই যে সার দিলাম প্রতিদিন দেয়া যায় যদি এই টবের মাটিগুলা ড্রাই থাকে। আর যদি ড্রাই থাকে না, ভিজা ভিজা থাকে, যখন ড্রাই হইব তখন দিতে পারবা। ভিজা থাকলে আবারও যদি এই পানি অথবা নর্মালি পানি দেওয়া হয় তাহলে দেখা যায় শিকড় নষ্ট হয়ে যায়, তখন আর গাছ বাঁচত নাই। অনেকের প্রশ্ন থাকে যে কতবার সপ্তাহে গাছের গুঁড়ার মাঝে এই পানি দেওয়া যায়। তো আমি সাধারণত এই পানিগুলা দেই যখন টবের মাটি দেখি একটু শুকাই গেছে, তখন আমি এই পানি দিয়া দিই। আর মাটি যদি ভিজা থাকে তখন দেই না, দিলে ওই শিকড় নষ্ট হয়ে যাব, গাছ নষ্ট হয়ে যাব, এই কারণে আমি দিই না। যদি দেখা যায় প্রতিদিনই ড্রাই হয়ে গেছে, শুকাই গেছে টবের মাটি, প্রতিদিনই দিতে পারবা, কোনো অসুবিধা হইতো না। ছাদ বাগানে যারা লাগায়, টবের মাঝে যারা লাউ চাষ অথবা মরিচ যে কোনো ভেজিটেবল প্লান্ট লাগাইন, তারাও এই একইভাবে ইউজ করতে পারবা, কোনো প্রবলেম হইতো না। এই যে মাছের মাথা রাখছি, অনেকে মাছ কিনিয়া মাছ গাছের গুঁড়ার মাঝে দেন। তো আমি সাধারণত এই যে মাথা টাটা যেগুলো আমরা খাই না, নর্মালি ঘরের মাঝে কেউ খাই না, তো এই মাথাগুলা না ফেলাইয়া আমি গাছের গুঁড়ার মাঝে সরাসরি দেই না, দিলে দেখা যায় বিড়া লাইয়া মাটি কুড়িয়া আমার গাছ নষ্ট করিলায়। তো এইভাবে একটা গ্লাসের চারিদিকে আমি ছোটো ছোটো ছিদ্র করছি, হোল করিয়া রাখছি, আর নিচের দিকেও কিছু হোল করা আছে। এই গ্লাস অথবা এখানে মাঝে একটা বোতল কাটিয়া সুন্দরভাবেও রাখা যায়, যে যেভাবে পারেন এভাবে দিলে একটা সুবিধা। আস্তে আস্তে এই মাছ ফসিল, মাঝে মাঝে এই গ্লাসের মাঝে একটু একটু পানি দিলে ফসা মাছ তাকিয়া যে পানি বাইরিব, তখন গাছের গুঁড়া এই পানিগুলা টানিয়া নিব। এই যে পানি দিয়া দিছি একইভাবে এইরকম 2-1 দিন বাদে বাদে অথবা যে কোনো সময় একটু একটু পানি দিয়া দিলে এই যে পানি বাইর হইব গ্লাস থাকি, এই গ্লাসের পানিগুলা গাছের গুঁড়ায় টানিয়া নিব। আর এক্সট্রা মাছও কিনিয়ে আনি দেওয়া লাগতো না গাছের গুঁড়ার লাগি, গাছের লাগি। আর এই যে মাছের মাথা দিলাম, তো উপর দিকে যে কোনো কিছু দিয়ে কাভার করে দেওয়া যায় এই গ্লাসের মুখ, অথবা উপর দিকে অল্প পরিমাণ মাটি দিয়া কাভার করে দেওয়া যায়। এতে সুবিধা হইল কোনো ধরনের পোকামাকড়ও আক্রমণ করলো না, কাভার করা থাকলো। সাধারণত আমরা রাইস ভাত সব প্রতিদিনই আমরা রান্না করি, তো এই রাইস যে দোয়া পানি, রাইস ওয়াটার যেগুলা, এগুলাও এইভাবে দেয়া যায়। অথবা অনেক সময় দেখা যায় মাছ রান্না হয়েছে না, মাছ খাওয়া হয়েছে না, তো মাছ যদি না থাকে তাহলে এই যে ফিশ, ব্লাড অ্যান্ড বোন এই যে দেখা যায়, এগুলাও সপ্তাহে একদিন অল্প পরিমাণ মাটির মাঝে মিক্স করিয়া এখানের মাঝে দেওয়া যায়। দিলে গাছ দ্রুত বড় হইব, হেলদি মজবুত হইব আর ফুল ফল আইতে সাহায্য করব। লাউ গাছের মাঝে শুধু ফিশ, ব্লাড অ্যান্ড বোন এগুলা দিলে কাম আইতো না। এই লাউ গাছ রোদের মাঝে রাখা লাগবো সবসময়ই, যেখানে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পায়। তো সূর্যের আলো এবং ওয়েদার যদি ভালো থাকে, গরম থাকে, তাহলে দ্রুত আরও বড় হইতে সাহায্য করে। এই যে দেখতে পারা ছোটো একটা গাছ, তো ভিডিও শেষে দেখাইমু আমি অনেক বড় গাছ হয়েছে। মাত্র 6 দিন পরে আমি দেখাই আর গাছ কতটুকু বড় হয়েছে। তো দেখতে থাকুক, আশা করি সবার ভালো লাগবো। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবা। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন, থ্যাংক ইউ সো মাচ। নতুন যারা আছেন সাবস্ক্রাইব করি আমার চ্যানেলের পাশে থাকবা। তো এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আইমু সবার সাথে শেয়ার করার লাগি। আল্লাহ হাফেজ।